বিসমিল্লাহ। আজকে আমরা শুরু করব কিছু ফর্মুলা দিয়ে। ওকে, কিছু ফর্মুলা দিয়ে আমরা শুরু করব। প্রথম ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স। এরপরে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/a² মাইনাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু এক্স। এরপরে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস a² উইথ রেসপেক্ট টু এক্স। তিনো ক্ষেত্রে 1/a বসবে। তিনো ক্ষেত্রে 1/a বসবে। মাঝখানে যেখানে মাইনাস আছে সেক্ষেত্রে 1/2 বসবে। সেক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে 1/2 বসবে। সেক্ষেত্রে 1/2 বসবে। ওকে, তো যেখানে প্লাস আছে সেটার জন্য আমরা 10 দিব। দেখো প্লাস আর টি দেখতে একই না, তো এভাবে মাথায় রাখতে পারো, প্লাস থাকলে 10 ইনভার্স হবে, 10 ইনভার্স x/a। আর যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানের জন্য আমরা ln দিব। যদি a আগে থাকে তাহলে a প্লাস x উপরে বসবে, যদি x আগে থাকে তাহলে x প্লাস a নিচে বসবে। a মাইনাস a নিচে বসতেছে, সরি a মাইনাস x নিচে বসতেছে, x মাইনাস a উপরে বসতেছে। ওকে, তো এই তিনটা ফর্মুলা আশা করি মেমোরাইজ করতে পারবা। ইন্টিগ্রেশন অফ 1/a² প্লাস x² উইথ রেসপেক্ট টু x, ইন্টিগ্রেশন অফ 1/a² মাইনাস x² উইথ রেসপেক্ট টু x, ইন্টিগ্রেশন অফ 1/x² মাইনাস a² উইথ রেসপেক্ট টু x। তিনও ক্ষেত্রে 1/a প্লাসের জন্য প্লাস আর টি দেখতে একই, তাই বলে প্লাস থাকলে 10 ইনভার্স x/a, মাইনাস থাকলে ln, মাইনাস থাকলে ln। আরেকটা বিষয় হচ্ছে যে যদি মাইনাস থাকে তাহলে নিচে টুয়াইজ এ হবে, যদি প্লাস থাকে তাহলে নিচে শুধু a হবে। যদি a স্কয়ার আগে হয় তাহলে উপরে a প্লাস x বসবে, যদি x স্কয়ার আগে হয় তাহলে নিচে x প্লাস a বসবে। ঠিক আছে, এরপরে আমরা আরো তিনটা ফর্মুলা দেখি। ইন্টিগ্রেশন অফ 1/√a² মাইনাস x² এটা একটা, এরপরে x² মাইনাস a², এটা আরেকটা, x² মাইনাস a² এটা আরেকটা, এরপর ইন্টিগ্রেশন অফ a² প্লাস x², ইন্টিগ্রেশন অফ 1/√a² প্লাস x², এটাও উইথ রেসপেক্ট টু x, এটাও উইথ রেসপেক্ট টু x, এটাও উইথ রেসপেক্ট টু x। এখানে হবে sin ইনভার্স x/a, এখানে হবে sin ইনভার্স x/a, এখানে হবে sin ইনভার্স x/a, এখানে হবে হচ্ছে তোমার ln x প্লাস নিচে যা আছে তা, এরপরে হবে ln x প্লাস নিচে যা আছে তা। দেখো এখানের মধ্যে এই দুইটা ফর্মুলা খুব সহজে মনে থাকে, আর এখানে এই দুইটা ফর্মুলা খুব সহজে মনে থাকে। কেন মনে থাকে? দেখো এই দুইটা ফর্মুলার ক্ষেত্রে সবটাই সেম, কিন্তু মনে রাখা খুবই সহজ। নিচে বসে 2a, নিচে বসে 2a, মাইনাসের জন্য ln বসবে, a স্কয়ার আগে থাকলে উপরে a প্লাস x, x স্কয়ার আগে থাকলে নিচে x প্লাস a। তো এই দুইটা ফর্মুলা কিন্তু মনে রাখা খুব সহজ, আর এই দুইটা ফর্মুলা মনে রাখা খুব সহজ কারণ ln x প্লাস নিচে যা আছে তা, ln x প্লাস নিচে যা আছে তা। এখন প্যারাদায়ক হয়ে যায় এই ফর্মুলাটা মেমোরাইজ করতে এবং এই ফর্মুলাটা মেমোরাইজ করতে। কখন টেন ইনভার্স আসবে আর কখন সাইন ইনভার্স আসবে এটা একটু মাথায় রাখাটা কষ্টকর, কিন্তু তুমি যদি ডিফারেন্সিয়েশন ভালো করে বুঝে থাকো তাহলে কখন সাইন ইনভার্স আসবে আর কখন টেন ইনভার্স আসবে এটা তোমার জন্য কোনো বড় ইস্যু হবে না। কেন? কারণ দেখো ddx অফ টেন ইনভার্স x করলে তুমি কি পাও? ddx অফ টেন ইনভার্স x করলে তুমি পাও হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। টেন ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, টেন ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি, তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে আমরা টেন ইনভার্স x পাবো, তাহলে আমরা টেন ইনভার্স x পাবো। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল 1/a² প্লাস x² a² প্লাস x² dx, a² প্লাস x² dx সমান সমান কি হবে? সমান সমান হবে 1/a টেন ইনভার্স x/a, টেন ইনভার্স x/a, 1/a টেন ইনভার্স x/a। এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো এটা সমান সমান কি হবে?
এটা সমান সমান কি হবে, যদি এটা আমি এই ফর্মুলা থেকে তোমাকে বের করতে বলি তাহলে তুমি আগে যেটা করবা সেটা হচ্ছে আগে তুমি এতটুকুর সাথে এতটুকু তুলনা করবা, এরপরে তুমি রিয়ালাইজ করবা যে এখানে a এর জায়গায় আছে হচ্ছে 1, তার মানে এখানে a এর ভ্যালু হচ্ছে 1। ফর্মুলা অনুসারে তোমার কি আসবে 1/a, এর ভ্যালু কত 1, এরপরে আসবে হচ্ছে tan ইনভার্স x/a, তার মানে আসবে x/1। তো তুমি এটাকে কি লিখতে পারো, তুমি এটাকে লিখতে পারো tan ইনভার্স x, এটাকে লিখতে পারো তুমি tan ইনভার্স x। তো দেখো এটা সমান সমান কি হচ্ছে, এটা সমান সমান হচ্ছে tan ইনভার্স x, এটা সমান সমান কি হচ্ছে, এটা সমান সমান হচ্ছে tan ইনভার্স x। তো এটা সমান সমান যে tan ইনভার্স x হচ্ছে, এটার জন্য তোমার এই ফর্মুলাটা প্রয়োজন, এই ফর্মুলা প্রয়োজন না, তুমি ডিফারেন্সিয়েশন জানলেই তুমি এটা বলে ফেলতে পারার কথা, তুমি এটা বলে ফেলতে পারার কথা। তো তুমি জানো যে ডিফারেন্সিয়েশন থেকে যে tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে নিচে প্লাস আসে, তাহলে নিচে প্লাস থাকলে ইন্টিগ্রেট করলে tan ইনভার্স আসবে, নিচে প্লাস থাকলে ইন্টিগ্রেট করলে tan ইনভার্স আসবে, নিচে প্লাস থাকলে ইন্টিগ্রেট করলে tan ইনভার্স আসবে। বুঝছো বিষয়টা? ওকে, এরপর আমরা সাইন ইনভার্সের জন্য দেখি। আমরা কি জানি, আমরা জানি যে ddx অফ সাইন ইনভার্স x হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু dx কি হবে, সাইন ইনভার্স x হবে, সাইন ইনভার্স x হবে। তো দেখো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তুমি এটা পাবা, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে তুমি এটা পাবা। আশা করি বুঝছো, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এবার দেখো আমরা আমরা ফর্মুলা কি শিখছি, আমরা ফর্মুলা শিখছি 1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx কি হবে, হবে হচ্ছে সাইন ইনভার্স x বাই a, হবে হচ্ছে সাইন ইনভার্স x বাই a। এবার ধরো তোমাকে আমি বললাম যে এটা সমান সমান কি হবে, এটা সমান সমান কি হবে সেটা তুমি আমাকে এই ফর্মুলা দেখে বলো। তাহলে এই ফর্মুলা থেকে তুমি কি পাচ্ছ, এই ফর্মুলা থেকে তুমি পাচ্ছ হচ্ছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই a। তুমি যদি এতটুকু আর এতটুকুকে তুলনা করো তাহলে তুমি বুঝবা যে a এর জায়গায় এখানে কি আছে 1 আছে, তাহলে এখানে a এর পরিবর্তে 1 বসবে, আলটিমেটলি আসবে sin ইনভার্স x, আলটিমেটলি আসবে sin ইনভার্স x। এটাকে ইন্টিগ্রেট করলে যে sin ইনভার্স x আসবে, এটার জন্য তোমার কাছে এই ফর্মুলা জানার কোনো প্রয়োজন নাই, এই ফর্মুলা জানার কোনো প্রয়োজন নাই, তুমি ডিফারেন্সিয়েশন থেকে এটা প্রেডিক্ট করতে পারতেছো। তো ডিফারেন্সিয়েশন থেকে তুমি কি শিখছো, ডিফারেন্সিয়েশন থেকে তুমি শিখছো যে sin ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে নিচে রুটের নিচে 1 আসে, তুমি শিখেছো সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে নিচে রুটের নিচে মাইনাস আসে, সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে নিচে রুটের নিচে মাইনাস আসে, সাইন ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে নিচে রুটের নিচে মাইনাস আসে। তাহলে নিচে রুটের নিচে মাইনাস থাকলে ইন্টিগ্রেট করলে সাইন ইনভার্স আসবে, নিচে রুটের নিচে মাইনাস থাকলে ইন্টিগ্রেট করলে সাইন ইনভার্স আসবে, নিচে রুটের নিচে মাইনাস থাকলে ইন্টিগ্রেট করলে সাইন ইনভার্স আসবে। বুঝছি বিষয়টা? তো কখন সাইন ইনভার্স আসবে, কখন টেন ইনভার্স আসবে, এটা আশা করি বুঝা তোমার জন্য কষ্টকর হবে না। এরপরে আমরা টাইপ নাম্বার 10 এ চলে যাব, আমরা টাইপ নাম্বার 10 এ চলে যাব। আমরা কি শিখছিলাম, আচ্ছা আমরা কি শিখছিলাম ওগুলাতে না যাই, আমরা টাইপ নাম্বার 10 টাতে আসি। টাইপ নাম্বার 10 টা দেখতে কিছুটা এরকম হবে যে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার mx, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx সমান সমান কি হবে। তো এটার জন্য প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এম আর এন কি ইভেন নাকি অড। যদি এম আর এন অড হয় তাহলে আমার কাছে দেখতে হবে এম আর এন এর মধ্যে কোনটা বড়, যেটা বড় তার নিচে যে থাকবে তাকে ভেরিয়েবল ধরতে হবে। কিছু বুঝছো? বুঝো নাই আমি জানি, আগে ভাগে আমাকে লিখতে দাও। ইফ এম এন এন আর odd number then then the trigonometric ratio then the trigonometric ratio then the trigonometric ratio then the trigonometric ratio beneath then the trigonometric ratio beneath the greater power beneath the greater power beneath the greater power beneath the greater power will be variable. তো দেখো যদি তোমার এখানের মধ্যে m কি হয়, যদি m n থেকে বড় হয়, যদি m n থেকে বড় হয়, যদি m n থেকে বড় হয় তাহলে আমরা dx এর পরিবর্তে কি লিখব, আমরা dx এর পরিবর্তে d sin x লিখব। যদি যদি তোমার n m থেকে বড় হয়, যদি n m থেকে বড় হয় তাহলে আমরা dx এর পরিবর্তে কি লিখব, d cos x লিখব। আচ্ছা আমি এটা একটু রিপিট করি, তোমার এখানে এরকম থাকবে যে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx উইথ রেসপেক্ট টু x,
তোমার কাছে এখানে এমনটা দেওয়া থাকবে, এরপরে তোমার কাছে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এম আর এন অড কিনা। যদি এম এন দোনোটাই অড থাকে তাহলে দেখতে হবে এম আর এন এর মধ্যে কোনটা বড়, যেটা বড় তার নিচে যেটা থাকবে সেটাকে ভেরিয়েবল বানাইতে হবে। ভেরিয়েবল বানানো মানে কি, ডি এর পরে আনতে হবে, ডি এর পরে আনতে হবে। তো ধরো এম আর এন এর মধ্যে এম বড়, এম যদি বড় হয় তাহলে এম এর নিচে কে আছে, সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স কে ভেরিয়েবল বানাইতে হবে, ডিএক্স কে সাইন এক্স এ পরিণত করতে হবে। যদি এন বড় হয় তাহলে এন এর নিচে কে আছে, কজ এক্স আছে, তাহলে কজ এক্স কে কিসে পরিণত করতে হবে, ভেরিয়েবলে পরিণত করতে হবে। ভেরিয়েবলটা কি হবে, ডি কজ এক্স হবে। বুঝছো বিষয়টা? ভেরি গুড। ওকে, এরপর আরো একটা কাহিনী আছে। যদি এম আর এন এদের মধ্যে যদি একটা ইভেন হয় একটা অড হয়, তাহলে যেটা ইভেন তার নিচে যে আছে তাকে ভেরিয়েবলে পরিণত করতে হবে। ঠিক আছে, তাহলে আসো, ইফ এম এন, if one is even another is odd, if one is even and another is odd, if one is even and another is odd, if one is even and another is odd, if one is even another is odd, then the trigonometric ratio, then the trigonometric ratio, then the trigonometric ratio, then the trigonometric ratio beneath, then the trigonometric ratio beneath, then the trigonometric ratio beneath the even power, beneath the even power, beneath the even power, beneath the even power will be turned to, will be turned into variable, will be turned into variable, must be turned into variable, অথবা should be turned into variable, অথবা has to be turned into variable, has to be turned into variable। এটার মানে কি, এটার মানে হচ্ছে যদি m ইভেন হয় আর n অড হয় তাহলে কি করতে হবে, তাহলে m কার পাওয়ার, m হচ্ছে sin x এর পাওয়ার, তাহলে sin x কে কি করতে হবে, ভেরিয়েবলে পরিণত করতে হবে। তার মানে dx এর পরিবর্তে কি লিখতে হবে, d sin x লিখতে হবে, d sin x লিখতে হবে। যদি m কি হয়, যদি m অড হয় আর n যদি ইভেন হয় তাহলে n কার পাওয়ার, n হচ্ছে তোমার cos x এর পাওয়ার। যেটা ইভেন পাওয়ার, যার পাওয়ার ইভেন, তাকে কি করতে হবে, ভেরিয়েবলে পরিণত করতে হবে। তার মানে dx এর পরিবর্তে কি লিখতে হবে, d cos x লিখতে হবে, কারণ ইভেন পাওয়ার কার আছে, cos x এর আছে। ভেরি গুড। এরপরে যদি দোনোটাই কি হয়, যদি দোনোটাই ইভেন হয়, যদি m আর n দোনোটাই ইভেন হয় তাহলে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করতে হবে। if both m and n are even, if both m and n, if both m and n are even, if both m and n are even, then trigonometric formulas have to be used, trigonometric formulas has to be used। ঠিক আছে, if m and n are even then trigonometric formulas has to be used। trigonometric formula গুলো কি কি, trigonometric formula গুলো হচ্ছে 2 cos square x সমান সমান 1 plus cos twice x, 2 sin square x সমান সমান 1 minus cos twice x। ভেরি গুড। আসো, ধরো তোমাকে ম্যাথ দিছে, কি দিছে, ধরো তোমাকে দিছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x cos স্কয়ার x, ধরো তোমাকে দিছে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x cos স্কয়ার x dx। হ্যাঁ, তো তোমার তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে, তোমার কাজ হচ্ছে এখানে ফর্মুলা নিয়ে আসা। কি কি করা, এখানে ফর্মুলা নিয়ে আসা। কি নিয়ে আনবা তুমি, তুমি 2 sin স্কয়ার x আনবা, এখানে 2 cos স্কয়ার x আনবা। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে তোমার 2 sin স্কয়ার x দরকার, 2 cos স্কয়ার x দরকার, যা দরকার তুমি লিখে ফেলছো। এখন তুমি হিসাব করবা যে তুমি বাড়তি কি লিখছো। দেখো তোমার এখানে sin টু দি পাওয়ার 4x আছে, এখানেও কিন্তু sin টু দি পাওয়ার 4x ই আছে, আর এখানে cos স্কয়ার x আছে, এখানেও cos স্কয়ার x আছে। দেখো তোমার এখানে কিন্তু কোনো প্রকার কি নাই, 2 স্কয়ার নেই, কিন্তু এখানে 2 স্কয়ার আছে। আর এখানে কোনো প্রকার 2 নাই, কিন্তু এখানে 2 আছে। তার মানে তুমি এদিকে 2 স্কয়ার x টানছো আর এদিকে 2 এক্সট্রা আনছো। তো 2 স্কয়ার মানে কি 4, তাহলে তুমি 4 এক্সট্রা আনছো আর 2 এক্সট্রা আনছো, তাহলে 4 into 2 কত, 8। তার মানে তুমি 8 এক্সট্রা আনছো। যেহেতু তুমি 8 এক্সট্রা আনছো, তোমার কাছে কি করতে হবে, তোমার কাছে সামনে 1/8
লিখতে হবে, সামনে 1/8 লিখতে হবে, সামনে 1/8 লিখতে হবে। ওকে, এখন কি করবা, এখন তুমি সুন্দর মতো ফর্মুলা বসাবা, এখন তুমি সুন্দর মতন ফর্মুলা বসাবা 1 + 2 sin স্কয়ার x, এটার পরিবর্তে তুমি কি বসাবে, এটার পরিবর্তে তুমি বসাবা 1 - cos twice x, এটার পরিবর্তে তুমি বসাবা 1 - cos twice x হোল স্কয়ার, আর 2 cos স্কয়ার x, এটার পরিবর্তে তুমি বসাবা 1 + cos twice x। এরপরে তোমার শেষের দিকে তো dx বসবেই, শেষের দিকে কি dx বসবেই, শেষের দিকে dx বসবেই, ঠিক আছে। তাহলে আসো এরপরে দেখো কি হয়, এরপরে যেটা হবে সেটা হচ্ছে a square minus 2ab plus b square plus b square। ওকে, এরপর কি করবা, মাল্টিপ্লিকেশন করবা, ঠিক না। তাহলে আসো মাল্টিপ্লাই করি আমরা। আমরা প্রথমে এই এতটুকুকে কার সাথে মাল্টিপ্লাই করব, 1 এর সাথে মাল্টিপ্লাই করব, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা এটাই পাবো, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা এটাই পাবো, ঠিক আছে। এরপরে কি করব, এই একই জিনিসটাকে আবার আমরা কার সাথে মাল্টিপ্লাই করব, cos twice x এর সাথে মাল্টিপ্লাই করব। যদি cos twice x এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে 1 এর জায়গায় আসবে হচ্ছে cos twice x, -2 cos twice x এর জায়গায় আসবে -2 cos square twice x, এরপরে প্লাস cos square twice x এর জায়গায় আসবে হচ্ছে প্লাস cos cube twice x। ওকে, dx। এবার দেখো, এবার আমার এখানের মধ্যে ছোটখাটো কাটাকাটি হবে, ছোটখাটো কাটাকাটি হবে, ছোটখাটো কাটাকাটি গুলো কিরকম, যেমন ধরো তোমার এখানের মধ্যে -2 cos twice x আছে, আর এখানে +2 cos twice x আছে, এই দুইটা কাটাকাটি গেলে এখানে কি থাকবে, মাইনাস cos twice x। এখানে cos square twice x আছে, এখানে -2 cos square twice x আছে, এই দুইটা কাটাকাটি গেলে এখানে কি থাকবে, মাইনাস cos square twice x, মাইনাস cos square twice x, মাইনাস cos square twice x, ঠিক আছে। তো আলটিমেটলি কি থাকতেছে দেখো, আলটিমেটলি থাকতেছে হচ্ছে তোমার এখানে, আলটিমেটলি থাকতেছে হচ্ছে তোমার এখানে 1 minus cos twice x minus cos square twice x plus cos cube twice x। এই যে cos cube twice x আছে, cos cube twice x না লিখে তুমি কি করতে পারো দেখো, দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে cos 3 এর ফর্মুলা, আর একটা হচ্ছে কি sin 3 এর ফর্মুলা, ঠিক আছে। তো আমি এই দুইটা ফর্মুলা কিন্তু খুব সুন্দর করে মনে রাখি, আমি মনে রাখি কি জানো, আমি মনে রাখি হচ্ছে 4 cos cube a, আর মনে রাখি হচ্ছে 3 sin a, 4 cos cube a 3 sin a, 4 cos cube a 3 sin a। তো দেখো এই ফর্মুলাগুলোতে যেমন ধরো cos এর ফর্মুলাতে তোমার প্রতিটা টার্মে 3 থাকবে, আর টার্ম থাকবে হচ্ছে তিনটা। দেখো তোমার এখানে একটা টার্ম থাকবে যেখানে পাওয়ারে 3 থাকবে, আর একটা টার্ম থাকবে যেখানে অ্যাঙ্গেলে 3 থাকবে, আর একটা টার্ম থাকবে যেখানে কোফিশিয়েন্টে 3 থাকবে। ঠিক একই কথা এখানের মধ্যে একটা টার্ম থাকবে যেখানে কোফিশিয়েন্টে 3 থাকবে, আরেকটা টার্ম থাকবে যেখানের মধ্যে অ্যাঙ্গেলের মধ্যে 3 থাকবে, আরেকটা টার্ম থাকবে যেখানের মধ্যে তোমার পাওয়ারে 3 থাকবে, ঠিক আছে। তো আমি এভাবে কেন মাথায় রাখি, কারণ এভাবে মাথায় রাখলে আমার প্লাস মাইনাস নিয়ে সমস্যা হয় না। আমি মাথায় রাখি যে 4 cos cube a 3 sin a, এই দুইটা কি হবে, এই দুইটা বাম দিকে হবে, আর বাদ বাকি সব ডান দিকে হবে। আর টার্ম গুলো কিভাবে প্রেডিক্ট করতে হয় এটাও বলছি, টার্ম গুলো কিভাবে প্রেডিক্ট করতে হয় তোমার মাথায় রাখতে হবে, তিনটা টার্ম আছে, একটা টার্মের মধ্যে কি থাকবে cos, একটা টার্মের মধ্যে 3 পাওয়ার আকারে থাকবে, একটা টার্মের মধ্যে 3 অ্যাঙ্গেল হিসেবে থাকবে, আর একটা টার্মের মধ্যে 3 কোফিশিয়েন্ট হিসেবে থাকবে, ঠিক আছে। তো তুমি 4 cos cube এ লিখে ফেলবা, সমান সমান দিবা, বাদ বাকি দুইটা টার্ম প্রেডিক্ট করে লিখে দিবা, 3 sin এ লিখবা, সমান সমান দিবা, বাদ বাকি দুইটা টার্ম প্রেডিক্ট করে লিখে দিবা। বাদ বাকি দুইটা টার্ম কি হবে, একটা টার্ম হচ্ছে যে কি যেখানের মধ্যে 3 কোফিশিয়েন্ট, তাহলে বাদ বাকি দুইটা টার্ম কি, একটা বাকি আছে যেখানের মধ্যে 3 অ্যাঙ্গেলের মধ্যে হবে, আর একটা বাকি আছে যেখানের মধ্যে 3 পাওয়ারে হবে, ঠিক আছে। তো তুমি এতটুকু পড়ে ফেলছো, এবার এখান থেকে এটা হচ্ছে মূলত তোমার cos 3a এর ফর্মুলা, এটা কিন্তু তোমার 4 cos cube a এর ফর্মুলা না। তুমি এখান থেকে cos 3a এর ফর্মুলা লিখতে পারবা খুব সহজে। যখনই তোমার cos 3a এর ফর্মুলা প্রয়োজন তুমি আগে ভাগে এই লাইনটা লিখবা, এরপরে cos 3a এর ফর্মুলা এখান থেকে লিখবা। যখন তোমার sin thrice এর ফর্মুলা দরকার তখন তুমি আগে ভাগে কি করবে, এই ফর্মুলাটা লিখবা, এরপরে sin thrice এর ফর্মুলা লিখবা। এখন দেখো, এখন তোমার এখানের মধ্যে কি আছে, cos cube twice x, তাহলে তোমার কিন্তু দিন শেষে 4 cos cube a সমান সমান এটাই লাগতেছে, ঠিক না। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানের মধ্যে সামনে একটা 4 আনতে পারো, তো তুমি 4 আনে কি করবা, 4 দিয়ে ডিভাইড করবা, আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করবা, বুঝছো বিষয়টা। তাহলে তুমি এখানে 4 cos cube এর ফর্মুলা বসাতে পারবা। 4 cos cube এর ফর্মুলা কি হবে দেখো, 1 বসাইছি, এটা বসাইছি, এরপর এটা বসাইছি, এরপর এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 1/4, 1/4 cos cube 4 cos cube twice x, 4 cos cube twice x এর পরিবর্তে কি আসবে, 4 cos cube twice x এর পরিবর্তে আসবে cos thrice a, এখানের মধ্যে a যায় কি আছে twice x, তাহলে cos thrice a মানে এটা 3 গুণ, এটা 3 গুণ কি 6x, 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 ঠিক আছে।
এরপরে কি, এরপর হচ্ছে 3 cos a, এরপর হচ্ছে 3 cos a, a কি, a হচ্ছে twice x। ওকে, ভেরি গুড। এরপর আসো 1/8 ইন্টিগ্রেশন। এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আছে হচ্ছে 1 মাইনাস cos twice x, এখানের মধ্যে আছে cos স্কয়ার twice x, এখানে আছে cos স্কয়ার twice x। এই cos স্কয়ার twice x টা থেকেও কি করতে হবে, জান ছড়াইতে হবে। কিভাবে জান ছড়াবা, হাফ ইনটু 2 করে দিবা, এরপরে ফর্মুলা বসাই দিবা, হাফ ইনটু 2, হাফ ইনটু 2 করে দিবা, এরপরে ফর্মুলা বসাই দিবা, যা আসবে তা। ওকে, তাহলে হাফ থাকবে, এরপরে 2 cos স্কয়ার twice x সমান সমান কি হয়, 2 cos স্কয়ার twice x সমান সমান হয় যে 1 প্লাস cos twice a। এরপর আসো, এরপরে এটা, ওকে বুঝছি আমরা, ভেরি গুড। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানের মধ্যে ভেতরের ব্র্যাকেট গুলো আসলে নিয়ে ফেলতে পারি। ভেতরের ব্র্যাকেট গুলো নিয়ে ফেললে আমাদের জন্য ইন্টিগ্রেশন যখন করবো তখন সহজ হবে। ইন্টিগ্রেশন কিন্তু সবার পরে করতেছি, আগে দেখো সবগুলো পাওয়ার থেকে আমি জান ছড়াই ফেলছি। এখানে কোনো পাওয়ার আছে, কোনো টু দি পাওয়ার 2 আছে, কোনো টু দি পাওয়ার 3 আছে, নাই কিন্তু। তো প্রথমে 1 মাইনাস cos twice x, এতটুকু তো কনস্ট্যান্ট, এতটুকু থাকবে, ঠিক আছে। এরপরে কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানের মধ্যে বড় বড় বসবে, এটাই বুঝাইছি, আবার কোনো আহামরি কনস্ট্যান্ট মনে করিও না। কনস্ট্যান্ট আমরা তো সাধারণত জানি যে কি x থাকলে কনস্ট্যান্ট হবে না, ঠিক না। তাহলে এটা কনস্ট্যান্ট কেন বলছি, আমি কনস্ট্যান্ট বলছি এই কারণে যে এখানের মধ্যে কোনো ব্র্যাকেট ট্র্যাকেট নাই, এই কারণে এটা সরাসরি বসবে, এই কারণে কনস্ট্যান্ট বলে দিয়েছে, মানে মুখ দিয়ে কনস্ট্যান্ট শব্দটা খুদাই বের হইছে। আচ্ছা আসো, হাফ এর সাথে 1 ইনটু করলে হাফ, মাইনাস হাফ এর সাথে কি এটা ইনটু করলে কি হবে, মাইনাস cos 4x ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এরপর আসো প্লাস 1/4 cos 4x cos 6x, এরপরে কি হবে 3/4 cos twice x। এবার এটাকে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, কার রেসপেক্ট ইন্টিগ্রেট করব, x এর রেসপেক্ট ইন্টিগ্রেট করব। আচ্ছা আসো ইন্টিগ্রেট করি আমরা ধীরে ধীরে। ইন্টিগ্রেট করলে কি আসবে দেখো, প্রথমে আমরা কাকে ইন্টিগ্রেট করব, প্রথমে আমরা ইন্টিগ্রেট করব 1 কে, 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে, 1 কে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে x। এরপর আমরা ইন্টিগ্রেট করব cos twice x কে, cos twice x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, sin twice x, x এর জায়গায় কি আছে twice x আছে, এই কারণে twice x কে ডিভাইড করে, সরি twice x কে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিব, twice x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 2, 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে মাইনাস হাফ। এরপরে কি আছে cos 4x ডিভাইডেড বাই 2, তো এখানের মধ্যে হাফ যেটা আছে এটা কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, cos 4x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sin 4x হবে, 4x যেহেতু sin এর জায়গায় আছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে নিচে ডিভাইড করে দিতে হবে। এরপরে কি আছে 1/4, 1/4 কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, cos 6x আছে, cos 6x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে হচ্ছে sin 6x, sin 6x কে কি দিয়ে ডিভাইড করতে হবে, 6 দিয়ে ডিভাইড করতে হবে। এরপরে 3/4 কনস্ট্যান্ট আকারে বেড়ে যাবে, cos twice x আছে, cos twice x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, sin twice x আসবে, twice x যেহেতু x না তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিতে হবে। আশা করি বুঝছো। তাহলে আমার এখানে কি আসতেছে, আমার এখানে আসতেছে হচ্ছে, আমার এখানে আসতেছে হচ্ছে, দাঁড়া আমি একটা জিনিস ভুল করছি, এখানে হাফ কে ইন্টিগ্রেট করলে কি আসবে, হাফ এক্স আসবে, ঠিক না, হাফ কে ইন্টিগ্রেট করলে কি আসবে, হাফ এক্স আসবে। ওকে, তাহলে আমরা এখানের মধ্যে কি করতে পারি, আমরা এক্স থেকে যদি হাফ এক্স বাদ দিয়ে দিই তাহলে আর কি বাকি থাকে, তাহলে আর বাদ বাকি হাফ এক্স বাকি থাকে না, হাফ এক্স বাকি থাকে, ঠিক না, হাফ এক্স বাকি থাকে। এরপর হচ্ছে ধরো এখানে cos twice x আসছে না, 1 মাইনাস cos twice x, আচ্ছা দেখো এখানের মধ্যে তোমার sin twice x এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক না, sin twice x এখানে একটা আছে, এখানে একটা আছে, তো দুইটার হিসাব করো, দুইটার হিসাব করলে কি হয়, তোমার এখানে একটা মানে এটা হচ্ছে যে কি মাইনাস হাফ, আর এটা কি 3/8, তাহলে 3/8 মাইনাস হাফ করো, 3/8 মাইনাস হাফ করলে কত হয়, তুমি এখানে 8 পাবা,
আর উপরে কি পাচ্ছ? উপরে পাচ্ছ হচ্ছে 3 মাইনাস 4, তার মানে কত এটা? তার মানে এটা হচ্ছে তোমার 1 মাইনাস 1/8, মাইনাস 1/8, মাইনাস 1/8, মাইনাস 1/8, মাইনাস 1/8। আসো তাহলে মাইনাস 1/8 সাইন টুয়াইজ এক্স, তাহলে সাইন টুয়াইজ এক্স এর কাজও শেষ। এখানে এক্স এর কাজ শেষ, সাইন টুয়াইজ এক্স এর কাজ শেষ। এরপরে কি? আচ্ছা এরপর তো আর কিছু করার নেই, এরপর আসে হচ্ছে আমার সাইন 4x/8 অথবা 1/8 সাইন 4x। এরপরে কি? এরপর হচ্ছে আমাদের 1/24 সাইন 6x, 1/24 সাইন 6x, 1/24 সাইন 6x। ঠিক আছে? এখন এত বড় যে অঙ্ক করলাম, এই অঙ্কটা ভুল কেন? কারণ এখানে প্লাস সি দি নাই। শেষে প্লাস সি দিতে হবে, একদম শেষে গিয়ে কি করতে হবে? প্লাস সি দিতে হবে, শেষে গিয়ে প্লাস সি দিতে হবে। আসো এর পরেরটা দেখি আমরা, এর পরেরটা দেখি। ইন্টিগ্রেশন অফ sin to the power sin to the power 5x cos to the power 3x, sin to the power 5x cos to the power 3x dx। তো এখানের মধ্যে দুইটা পাওয়ার কি? দুইটা পাওয়ারই অড। দুইটা পাওয়ার কি? দুইটা পাওয়ারই অড, দুইটা পাওয়ার অড। হ্যাঁ, তো দুইটা পাওয়ার যদি অড হয় তাহলে আমার কাছে দেখতে হবে পাওয়ার বড় কোনটা। তো বড় হচ্ছে 5, তো পাওয়ার যেটা বড় তার নিচে যে আছে তাকে ভেরিয়েবলে পরিণত করতে হবে। তো যাকে ভেরিয়েবলে পরিণত করতে হবে তাকে তুমি সুন্দর মতো ডিফারেন্সিয়েট করে দিবা। তো ddx অফ sin x সমান সমান কি হবে? cos x হবে। এরপরে তুমি লিখবা d sin x সমান সমান কি হবে? cos x dx হবে। ভেরি গুড। তাহলে তোমার cos x dx যেখানে যেখানে আছে তুমি সেখানে সেখানে কি লিখতে পারো? d sin x লিখতে পারো। তুমি যেহেতু এখানে d sin x লিখতে চাচ্ছ তাহলে তোমার কাছে কি করতে হবে? তোমার কাছে এখানে cos x dx আনতে হবে, তোমার কাছে এখানে cos x dx আনতে হবে, তোমার কাছে এখানে cos x dx আনতে হবে। কিভাবে আনবা? এটা cos কিউব x না, তুমি এখানে cos স্কয়ার x দিবা আর একটা cos x দিবা। আল্লাহ জানে বুঝতেছো কিনা। ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x cos কিউব x কি লেখা যায়? cos স্কয়ার x cos x dx। ঠিক আছে? তো cos x dx এর পরিবর্তে কি লিখতে পারি? cos x dx এর পরিবর্তে লিখতে পারি d sin x, cos x dx এর পরিবর্তে লিখতে পারি d sin x। ঠিক আছে? cos x dx এর পরিবর্তে লিখতে পারি d sin x। এরপরে কি করব? এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা যেটাকে ভেরিয়েবলে নিছি আমরা চাইবো সবকিছু যেন সরি 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 আমরা যেটাকে ভেরিয়েবলে নিছি আমরা চাইবো সবকিছু যেন সেই ভেরিয়েবলের মতো দেখতে হয়। তাহলে দেখো সাইন কিন্তু ভেরিয়েবলের মতো দেখতে, ভেরিয়েবলও সাইন এটাও সাইন। তাহলে cos স্কয়ারটা কি করতে হবে? সাইন স্কয়ারে নিতে হবে যাতে সেটা কিসের মতো হয়? যাতে সেটা ভেরিয়েবলের মতো। ঠিক আছে? তাহলে চলো sin টু দি পাওয়ার 5x, এবার cos স্কয়ার x যেটা আছে এই cos স্কয়ার x কে কি লিখবা? 1 মাইনাস sin স্কয়ার x। ঠিক আছে? এরপরে লিখবা d sin x। ভেরি গুড। আসো integration of sin to the power 5x, integration of sin to the power 5x minus sin to the power 5x sin square x d sin x। আসো তো এখন কি করব? এখন কি করব? চিন্তা করো এখন কি করা যায়? চিন্তা করো এখন কি করা যায়? খুব ইজি। sin to the power 5x sin square x মানে কি? sin to the power 7x, sin to the power 7x। এখন আমরা করব কি? আমরা দুইটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করব। sin to the power 5x কে আলাদা করে ইন্টিগ্রেট করব, sin to the power 7x কে আলাদা করে ইন্টিগ্রেট করব। sin to the power 5x d sin x minus sin to the power 7x d sin x। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে sin to the power 6x by 6 আর এখানে আসবে sin to the power 8x by 8। শেষে প্লাস সি দিতে হবে, শেষে প্লাস সি দিতে হবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। তাহলে আমরা দুইটা টাইপ করে ফেলছি। একটা হচ্ছে যেখানে তোমার একটা পাওয়ার দুইটা পাওয়ারই অড, আর একটা হচ্ছে যেখানে তোমার দুইটা পাওয়ারই ইভেন।
আমাদের আরেকটা টাইপ করতে হবে, আরেকটা টাইপ করে ফেললে আমরা এই টাইপ 10টা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। আরেকটা টাইপটা হচ্ছে তোমার একটা ইভেন হইতে হবে আর একটা অড হইতে হবে, একটা ইভেন হইতে হবে আর একটা অড হইতে হবে। একটু বই থেকে ম্যাথ খুঁজি তো, একটা ইভেন একটা অড, দুইটাই অড, দুইটাই অড, হ্যাঁ একটা ইভেন একটা অড পাইছি, একটা ইভেন একটা অড পাইছি, একটা ইভেন একটা অড পাইছি। তো সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 5x, sin টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 4x dx। তো এখানে কি করতে হবে, এখানে দেখতে হবে কার পাওয়ার ইভেন, যার পাওয়ার ইভেন তাকে ভেরিয়েবলে পরিণত করতে হবে। তো যাকে ভেরিয়েবলে পরিণত করতে হবে তাকে সুন্দর মতো ডিফারেন্সিয়েট করে দিবা। তো যাকে ভেরিয়েবলে পরিণত করতে হবে তাকে সুন্দর মতো ডিফারেন্সিয়েট করে দিবা। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস sin x হবে। তাহলে d cos x সমান সমান কি হবে, d cos x সমান সমান হবে মাইনাস d sin x, মাইনাস d sin x। তাহলে তোমার কাছে কি করতে হবে, এখানের মধ্যে মাইনাস d sin x তৈরি করতে হবে, মাইনাস d sin x তৈরি করে, মাইনাস d sin x তৈরি করে তার পরিবর্তে লিখতে হবে d cos x, আর যতগুলো sin x আছে সবকিছুকে cos x এ নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা চাইবো সবকিছু যেন ভেরিয়েবলের মতো দেখতে হয়। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের কাছে এখানে sin টু দি পাওয়ার 4x দিতে হবে, এখানের মধ্যে cos টু দি পাওয়ার 4x দিতে হবে, এখানে একটা সাইন কমাই ফেলছি না, ওটাকে সবার শেষে দিব। যেহেতু আমি কি করতেছি, ভেতরে একটা মাইনাস দিতেছি, ভেতরে একটা মাইনাস দিতেছি, তাই বলে আমি বাইরেও একটা মাইনাস দিয়ে দিব যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তো মাইনাস সাইন এক্স ডিএক্স এটার পরিবর্তে আমরা কি আনবো, মাইনাস সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা আনবো ডি কজ এক্স। কি আনবো, ডি কজ এক্স। এবার আমার কাজ যেটা সেটা হচ্ছে এই যে সাইন টু দি পাওয়ার 4x আছে এটাকে কোনো মতে কজে নিয়ে যাওয়া, সাইন টু দি পাওয়ার 4x যেটা আছে এটাকে কোনো মতে কিসে নিয়ে যাওয়া, এটাকে কোনো মতে কজে নিয়ে যেতে হবে, কজে নিয়ে যেতে হবে। আর এটাকে কজে নিয়ে যাওয়াটা মোটেও কোনো কঠিন কাজ না। তুমি কি করবা, সাইন স্কোয়ার এক্স কে হোল স্কোয়ার করে দিবা, আর এখানে কি আছে cos টু দি পাওয়ার 4x d cos x। ঠিক আছে, এরপর দেখো কি হয়, এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে এই যে 1, এই যে sin স্কয়ার x আছে এর পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x। ঠিক আছে, লেখা যায়। আসো, এরপর তুমি কি করবে, 1 মাইনাস cos স্কয়ার x আছে না, এটাকে তুমি স্কয়ার করবা, এটাকে তুমি কি করবে, স্কয়ার করবে, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসাবা, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসাবা, যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এরপরে cos টু দি পাওয়ার 4x তো আছেই, এরপরে d cos x তো আছেই। আসো, পরের কাহিনীগুলো অনেক স্পেস নিবে, পরের পেজে আমরা চলে যাই। আসো পরের পেজে আমরা যাই। এখন কি হবে দেখো, এখন তুমি cos টু দি পাওয়ার 4x দিয়ে ইনটু করে দিবা। যদি cos টু দি পাওয়ার 4x দিয়ে ইনটু করো তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার 4x, এখানে থাকবে হচ্ছে -2 cos টু দি পাওয়ার 6x, এখানে থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার 8x, এরপরে থাকবে কি d cos x। ঠিক আছে, এর মাইনাসটা বাইরে থাকুক, আমরা এখন সবগুলোকে ইন্টিগ্রেট করে দিই। cos টু দি পাওয়ার 4x কে যদি cos x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে পাওয়ার 1 বাড়বে, পাওয়ার 1 বাড়বে, আর পাওয়ার যেটা দিছি ওটা দিয়ে ডিভাইড করতে হবে। এরপরে 2 কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে, আবারও কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে পাওয়ার 1 বাড়বে এবং পাওয়ারটা দিয়ে ডিভাইড করতে হবে। আবারও সেম কাহিনী, পাওয়ার 1 বাড়বে এবং পাওয়ারটা দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, খুবই ইজি, খুবই ইজি। হুম, তো ম্যাথ কি এখানে শেষ, না শেষ হয়নি, প্লাস সি দিতে হবে। তাহলে আমাদের টাইপ 10 শেষ হয়ে গেছে, টাইপ 10 আমাদের শেষ, টাইপ 10 আমাদের শেষ। ঠিক আছে, টাইপ 10 আমাদের শেষ। এরপরে আমরা যাব হচ্ছে টাইপ 11 এ, এরপরে যাব হচ্ছে টাইপ 11 এ, এরপরে যাব হচ্ছে টাইপ 11 এ। তো টাইপ 11 যেটা আছে এটা কিছুটা আমাদের আগের টাইপ এর মানে আগের টাইপে বলতে আমি আগে এরকম ম্যাথ করাইছি, কিন্তু এটা আমি আলাদা করে দিচ্ছি কারণ এটা তুমি ম্যাথ দেখে অ্যান্সার বলতে পারবে। ঠিক আছে, ম্যাথ দেখে কি বলতে পারবে, অ্যান্সার বলতে পারবে। যেমন ধরো তোমাকে ধরো দিছে কি 10 টু দি পাওয়ার 7x dx, 10 টু দি পাওয়ার 7x কে ধরো তোমাকে ইন্টিগ্রেট করতে বলছে, যে 10 টু দি পাওয়ার 7x কে ইন্টিগ্রেট করতে বলে, যদি 10 টু দি পাওয়ার 7x কে ইন্টিগ্রেট করতে বলে তাহলে তোমার ইন্টিগ্রেশন কি আসবে জানো, তোমার ইন্টিগ্রেশন আসবে 10 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6, 10 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4, এরপরে 10 টু দি পাওয়ার
2x ডিভাইডেড বাই 2, এরপরে আসবে ln sec x প্লাস c, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এরপরটা প্লাস এরপরটা মাইনাস, ঠিক আছে। এরপর আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের cot to the power 7x dx, ঠিক আছে। যদি এটা হয় তাহলে কি করতে হবে, যদি এটা হয় তাহলে কি করতে হবে, এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এটা তুমি নিজে বের করবা কি করতে হবে, ঠিক আছে, নিজেই বের করবা কি করতে হবে। এটা হচ্ছে মূলত সেমই, পুরাটাই সেম, পুরাটাই সেম, জাস্ট তোমার কাহিনী কি, জাস্ট তোমার কাহিনী হচ্ছে তোমার, আচ্ছা পুরাটাই সেম অ্যাজ ইন তোমার এখানে কি cot to the power 7x না, তাহলে তোমার এখানে হবে cot to the power 6x by 6, এরপর cot to the power 4x by 4, এরপর হবে cot to the power 2x by 2, এরপর হবে তোমার ln sin x plus c, বুঝছো, এরকম হবে। দেখো তোমার এখানে প্লাস দিয়ে শুরু হয়েছে, এখানে শুরু হবে মাইনাস দিয়ে, কিন্তু একটা ঝামেলা আছে, অনেকে করে কি মাইনাস প্লাস বসে দেন, না এখানে মাইনাস বসবে, ln এর আগে কি বসবে, মাইনাস বসবে, এখানে ln এর আগে মাইনাস, এখানেও কি ln এর আগে মাইনাস। তো এটা হচ্ছে টাইপ 11, ঠিক আছে। তো টাইপ 11 এর ম্যাথ গুলো কি, টাইপ 11 এর ম্যাথ গুলোর প্রশ্ন দেখতেছে, এই একটা প্রশ্ন, এই আরেকটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নই, ঠিক আছে, আশা করি পারবা। তো কিভাবে করতে হবে আমি একটা দেখাই দিই, আচ্ছা আমি একটা দেখাই দিই, আমি ধরো এটা দেখাই দিলাম, বাদ বাকি পরে ওটা তুমি করবা, ঠিক আছে, ওটা তুমি করবা। আসো এটা কিভাবে করতে হবে, এটা করতে হবে খুব সহজ ভাবে, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি cot to the power 5x নিবা, cot square x নিবা, ঠিক আছে, dx নিবা। এখন বিষয়টা হচ্ছে তোমাকে এখানে cot to the power 7x দিছে, তাই বলে তুমি cot to the power 5x cot square x নিছো। তোমাকে যদি এখানে কি দিত, তোমাকে যদি এখানে হতো cot to the power 9x দিত, তুমি কি করতা, তখন তুমি যেটা করতে সেটা হচ্ছে cot to the power 7x cot square x, মানে এটার পাওয়ার 2 কমাইতা এবং পরে cot লিখতা, কিন্তু পাওয়ার দিতা 2, ঠিক আছে, পাওয়ার 2 কমাবা, এরপরে 2 পাওয়ার বিশিষ্ট একটা cot লিখবা, পাওয়ার 2 কমাবা, 2 পাওয়ার বিশিষ্ট একটা cot লিখবা, ঠিক আছে। উইথ রেসপেক্ট টু dx আমরা কি জানি, আমরা জানি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x সমান সমান হচ্ছে 1, তাহলে cot স্কয়ার x সমান সমান হচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1, তাহলে আমাদের এখানে কি থাকে cosec স্কয়ার x মাইনাস 1 dx। ওকে, এবার তুমি কি করবা, cot to the power 5x কে ইনটু করে দিবা, যদি cot to the power 5x কে ইনটু করে দাও তাহলে কি পাবা, দেখো cot to the power 5x cosec square x minus cot to the power 5x dx। ওকে, এরপরে cot to the power 5x cosec square x dx minus cot to the power 5x dx। ওকে, এরপর দেখো cosec square x dx, এটার পরিবর্তে কি লেখা যায়, আমরা কি জানি ddx of cot x হচ্ছে মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x, তাহলে তাহলে d cot x সমান সমান মাইনাস cosec স্কয়ার x dx। তো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এমন লিখতে পারো যে মাইনাস d cot x সমান সমান cosec স্কয়ার x dx, তাহলে cosec স্কয়ার x dx এর পরিবর্তে কি লেখা যায়, মাইনাস d cot x, কি লেখা যায় মাইনাস d cot x। তো মাইনাসটাকে তুমি বাইরে দিয়ে দাও, মাইনাসটাকে তুমি বাইরে দিয়ে দাও, মাইনাসটাকে তুমি বাইরে দিয়ে দাও, তো cosec স্কয়ার x dx এটার পরিবর্তে কি লিখবা, cosec স্কয়ার x dx এটার পরিবর্তে লিখবা d cot x। এরপরে cot to the power 5x dx, এখন কি করবা বলো, cot to the power 5x dx কি করবা, যা এখানে করছো
তা করবা। পাওয়ার 2 কমাবা, পাওয়ার 2 কমাবা এবং পরে 2 পাওয়ার বিশিষ্ট কট লিখবা, 2 পাওয়ার বিশিষ্ট কট লিখবা। এটা এই জিনিসটা কতক্ষণ চলবে? যতক্ষণ ধরে 2 এর চেয়ে বেশি পাওয়ার বিশিষ্ট কট থাকবে ততক্ষণ ধরে চলবে। ঠিক আছে? ওকে। তো তুমি এখানে কি কোন ফর্মুলা দেখতেছো? তুমি এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা দেখতেছো না? x টু দি পাওয়ার n এর ফর্মুলা দেখতেছো না? তো cot টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 মাইনাস। ঠিক আছে? আচ্ছা এক কাজ করি, আমরা এটাকে একটু আলাদা করে করি। ঠিক আছে? এটাকে একটু আলাদা করে করে ওটার যা আসবে তা আমরা এখানে বসাই দিব আর কি, ঠিক না? যা আসবে তা আমরা এখানে বসাই দিব। আচ্ছা না, সমস্যা নেই, এটা এখানেই করি, বাদ দাও। তখন পরে গিয়ে যখন তোমরা পিডিএফ করবে তখন তোমাদের মাথা হলো ভাই কি রে প্রত্যেকে কি আসতেছে। আসো তাহলে প্রথমে কি আসতেছে তোমার মাইনাস cot টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6। এরপর আসো তোমার এখানের মধ্যে কি আছে cot স্কয়ার x আছে, cot স্কয়ার x এর জায়গায় তুমি কি বসাবা? cot স্কয়ার x এর জায়গায় তুমি বসাবা cosec স্কয়ার x মাইনাস 1, cosec স্কয়ার x মাইনাস 1, cosec স্কয়ার x মাইনাস 1। তাহলে তোমার এখানের মধ্যে cot কিউব x থাকবে আর তোমার এখানে থাকবে হচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1 dx। ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু তো থাকবেই অটোমেটিক। এরপরে দেখো তোমার এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই যে cot কিউব x আছে এটা ইনটু হয়ে যাবে কার সাথে? cot কিউব x, এটা ইনটু হয়ে যাবে cosec স্কয়ার x এর সাথে এবং cot কিউব x ইনটু হবে 1 এর সাথে। ঠিক আছে? এরপরে দেখো এরপরে কি হবে, এরপর এটাকে আমরা আলাদা করে ইন্টিগ্রেট করব, এটাকে আমরা আলাদা করে ইন্টিগ্রেট করব। তো যদি এমনটা করি তাহলে কি আসে দেখো, যদি এমনটা করি তাহলে আসে হচ্ছে তোমার integration of cot cube x cosec square x dx। ঠিক আছে? এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ cot cube x dx। ঠিক আছে? তো দেখো এখন কি করবা, এতটুকু পর্যন্ত লিখবা। এরপরে দেখো cot cube x cosec square x dx, তো cosec square x dx এর পরিবর্তে কি লেখা যায়? মাইনাস d cot x। কি লেখা যায়? মাইনাস d cot x। তো মাইনাসটাকে আগে ভাগে বের করে দাও। তো এখানের মধ্যে কি লিখবা? cot cube x আর এখানে কি লিখবা? d cot x। ঠিক আছে? মাইনাস, মূলত মাইনাস d cot x লিখছো, মাইনাসটাকে আগে ভাগে বের করে দিচ্ছ, তাই বলে এখানে শুধু d cot x লিখছো। এরপর তোমার এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ cot cube x dx। ঠিক আছে? তো তুমি কি করবা? এখানের মধ্যে পাওয়ারটাকে 2 কমাবা, এরপর পাওয়ার 2 পাওয়ার বিশিষ্ট cot x দিবা। ঠিক আছে? 2 পাওয়ার বিশিষ্ট cot x দিবা। ওকে, ওকে, মাইনাস cot to the power 6x divided by 6 মাইনাস এটা দিবা, এরপরে এটা। ওকে, তো এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে দেখো একটু ভালো করে দেখো, এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তোমার পাওয়ার 1 বাড়বে, যেটা পাওয়ার হবে সেটা দিয়ে ডিভিশন যাবে, তাহলে cot to the power 4x divided by 4। ঠিক আছে? এরপর মাইনাস ইন্টিগ্রেশন, এখানে কি cot x। এরপরে এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে আছে হচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1 dx। এরপর কি হবে? যা আছে তা বসবে এতটুকু। এরপর এখানের মধ্যে cot x টা ইনটু হয়ে যাবে, cot x ইনটু হবে কার সাথে? cosec স্কয়ার x এর সাথে। এরপরে cot x ইনটু 1 হবে, এরপরে dx হবে। এরপর দেখো এতটুকু অংশকে dx আলাদা করে ইন্টিগ্রেট করবে, এতটুকু অংশকে dx আলাদা করে ইন্টিগ্রেট করবে। তাহলে আমরা কি লিখবো এখানের মধ্যে? আমরা এখানের মধ্যে লিখবো ইন্টিগ্রেশন অফ cot x cosec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cot x dx। ঠিক আছে? ওকে, আসো তো cosec স্কয়ার x dx, তো আমরা cosec স্কয়ার x dx এর পরিবর্তে কি লিখতে পারি? cosec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস cot x। তো মাইনাসকে আগে দিয়ে দিলাম, মাইনাস d cot x লিখতে পারি। আমরা মাইনাসটাকে আগে দিয়ে দিলাম, d cot x কে পরে লিখলাম। এরপর আমরা এখানের মধ্যে কি লিখতে পারি?
ইন্টিগ্রেশন অফ cot x, ইন্টিগ্রেশন অফ cot x কি, ইন্টিগ্রেশন অফ cot x হচ্ছে ln sin x, ইন্টিগ্রেশন অফ cot x হচ্ছে ln sin x, ইন্টিগ্রেশন অফ cot x কি, ইন্টিগ্রেশন অফ cot x হচ্ছে ln sin x। ওকে, এবার আমাদের এখানে কিন্তু প্রায় সব কাজ শেষ। তো দেখো এটা দিলাম, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, cot to the power 4x divided by 4, ঠিক আছে। এরপর দেখো তোমার এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, এখানে পাওয়ার 1 বাড়বে, পাওয়ার 1 কমবে, তাহলে cot স্কয়ার x ডিভাইডেড বাই 2, ঠিক আছে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ln sin x, তো ইন্টিগ্রেশন শেষ না, প্লাস সি। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 7 x dx এটা বের করা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এটুকুই।